শিক্ষা ও সংস্কৃতি একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। শিক্ষাকে পরিপূর্ণ করতে গেলে সংস্কৃতি লাগবেই, আর সেই ধারা বজায় রেখে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের মুক্তকেশী গৌরমোহন দাস হাই স্কুলে প্রতি বছরের ন্যায় এবছরেও আয়োজন করা হয়েছিল বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার। ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই সাংস্কৃতিক অনুষ্ঠান উপহার দিয়ে গেল ভবিষ্যতের সংস্কৃতির ধারক ও বাহকদের। ৩ দিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষাকর্মী ও শিক্ষার্থীদের উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। করোনার কারণে ২ বছর শিক্ষা থেকে যেমন ছাত্রছাত্রীরা দূরে সরেছিল, সেই সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান থেকেও তারা দূরে ছিল। প্রতিযোগিতার আগে স্যারদের থেকে লাস্ট মিনিট টিপস হোক বা যে কোনো বিষয় পরামর্শ শিক্ষকেরা আবার দেখিয়ে দিলেন কেন তারা পৃথিবীর সব থেকে ভালো মানুষ। ৩ দিন ব্যাপী এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনেক জ্ঞানী ও গুণী মানুষ। উপস্থিত ছিলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার শিক্ষা কর্মাধ্যক্ষ প্রকাশ চন্দ্র মণ্ডল, খাকুরদহ গ্রাম পঞ্চায়েতের প্রধান শঙ্করী দাস, পঞ্চায়েত সদস্যা পাপিয়া মণ্ডল, খালেক লস্কর, জয়নগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার মণ্ডল, স্কুলের প্রধান শিক্ষক বিমলেন্দু চক্রবর্তী, পরিচালনা সমিতির সভাপতি উজ্জ্বল দাস, শিক্ষানুরাগী রত্না দাস, সুদীপ্ত দাস সহ প্রধান শিক্ষক উত্তম কুমার মণ্ডল প্রমুখ। পুরস্কার বিতরণী শেষে শিক্ষকের কণ্ঠে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এবারের মতো সাংস্কৃতিক অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। এত কিছু দেখার পরে ছাত্রছাত্রীদের কি বলবেন এবং এদের খেলাধুলোর জন্য একটা মাঠের প্রয়োজন, কি ব্যবস্থা করবেন আগামী দিনে? আমি একজন এই গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসাবে আমি মনে করি এই স্কুলের শিক্ষার সঙ্গে ক্রীড়া এবং সংস্কৃতি একটা অঙ্গাঙ্গিভাবে জড়িত বলে মনে করি, এবং ছাত্রছাত্রী ও শিক্ষক মণ্ডলীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক তৈরি থাকলে আগামী দিনে এই শিক্ষার মান বাড়বে বলে এটাও মনে করি। তার সাথে সাথে এটা যে আজকে যে প্রদর্শনীগুলো দেখলাম, দেখে আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে ছাত্রছাত্রীরা পড়াশোনার সাথে সাথে তাদের যে হাতের কাজ এবং অন্যান্য যে জিনিসগুলো আমরা দেখলাম খুবই ভালো লেগেছে, এবং আশা করি আগামী দিনে এরা আরও উন্নততর জায়গায় পৌঁছে যাবে এই আশা রাখি। আজকে দিনে আপনি এখানে এসেছেন এই অনুষ্ঠান দেখে। আমি এর আগেও প্রথম বলেছি যে পড়াশোনার সঙ্গে আদার্স এই যে খেলাধুলা, এই যে প্রজেক্টগুলো আছে, এগুলো প্রত্যেকে ছাত্রদের একান্ত প্রয়োজন। তাছাড়া আমি এখানকার এই স্কুলের এই খাকুরদহ সদস্য হিসাবে, যেটা এটা আমার বুথের একটা স্কুল, তা আজকে বাচ্চাদের এই সমস্ত প্রজেক্টের কাজকর্ম দেখে খুব ভালোই লাগছে। আর আমরা এটাও জানি যে আমাদের এখন আগামী দিনে যে ১০০ যে পরীক্ষাটা হয় ১০০ নম্বর, তার মধ্যে আমাদের 10% প্রায় এই প্রজেক্টের উপরেই ডিপেন্ড করে। তার জন্য স্কুল থেকে যে এই যে প্রশিক্ষণটা দেওয়া হচ্ছে, পড়াশোনার কথা বলছেন আপনারা, কিন্তু একটা খেলাধুলো খুব প্রয়োজন, কারণ শিক্ষার সাথে সাথে যেভাবে ক্রীড়া অর্থাৎ খেলাধুলোর একটা খুব প্রয়োজন। তাদের মাঠ নেই, আপনারা গ্রাম সভায় দায়িত্ব থাকেন, যেখানেই থাকেন, কিভাবে এদের সহযোগিতা করবেন মাঠের জন্য? আমরা তো এর আগে আমাদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রকাশদা বলেছে, আমরা যদি এই জায়গায় থাকি সামনে আরও 5টি বছর আমাদের যদি হাতে সুযোগ আসে, আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের এই কিছু কিছু কথাগুলো মাথায় রাখার। এই জন্য আমার পরিচয় হচ্ছে, আমি এই খাকুরদহ অঞ্চলের একজন সদস্য পাপিয়া মণ্ডল। হ্যাঁ, আমাদের ছাত্রছাত্রীরা বহু চেষ্টা করেছে এই যে 3 দিনের টানা প্রোগ্রাম, এটাকে সেট করা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়। প্রচুর পরিশ্রম করতে হয়েছে, ওরা প্রচুর খেটেছে, আমরা হয়তো সহযোগিতা করেছি। আশা করব পরবর্তী বছরগুলোতে উত্তরোত্তর আরও সুন্দর অনুষ্ঠান আমরা উপস্থাপন করতে পারবো। ওদের এক্সিবিশন, ওদের আরও এখনও কালচারাল প্রোগ্রাম অনেক বাকি আছে। নিশ্চয়ই আমার মনে হয় এর পরবর্তী বছরগুলোতে আরও অনেক বেশি সুন্দর অনুষ্ঠান আমরা হয়তো উপস্থাপন করতে